গল্প মানেই কি শুধু গল্প না, নাকি কোনো কোনো গল্প লেখকের মনের অন্ধকার থেকে বেরিয়ে বাস্তবের দরজায় এসে দাঁড়ায়? আজকের গল্প একজন লেখকের, যে ভূতের গল্প লেখে ভয় দেখানোর জন্য, মানুষের গায়ে কাটা দেওয়ার জন্য। কিন্তু সে কি জানতো তার লেখাই একদিন তার সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করবে? গভীর রাত, নিস্তব্ধ ঘর, এক কাপ চা আর কলমের আঁচড়ে জন্ম নেওয়া এক ভয়ঙ্কর চরিত্র। ইনফিনিটি স্টোরি বক্সে আজ শুনবেন এমন এক গল্প যেখানে লেখক আর তার সৃষ্টি ধীরে ধীরে এক হয়ে যায়। তাহলে চলুন শুরু করি আজকের গল্প, ভূতের লেখক। আমার নাম মিন্ময় ব্যানার্জি। আমি থাকি কলকাতার বেলেঘাটা নামক স্থানে। আমার বয়স এখন 23 বছর। এই কিছুদিন হলো যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও আমি খুব দক্ষ। কিন্তু আসল বিষয় হলো, এই ছোট্ট বয়সের মধ্যে আমি গল্প উপন্যাস লিখতে লিখতে যেসব খেতাব পেয়েছি তা হয়তো খুব কম মানুষই অর্জন করতে পারবে। আসলে আমি একজন লেখক, কিন্তু আর 5টা লেখকের মতো আমি কোনো রোম্যান্টিক ও ওইসব কমেডি লিখি না। আমি লিখি গল্পের রাজা, ভূতের গল্প। আমার পছন্দকর লেখক হলেন ইংলিশ লেখক শেরিডান লে ফানু ও স্টিফেন কিং। আমি অনেক ধরনের ভূতের গল্প লিখেছি, তাই আজ ভাবলাম এক অন্যরকম কিছু চেষ্টা করবে। তাই আর কোনো রকম সময় নষ্ট না করে বসে যাই আমার বেডরুমে থাকা ডেস্কের সামনে। অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে যখন মাথায় কিছু আসছিল না, তখন ভাবলাম এখন যদি এক কাপ চা পান করতে পারি তাহলে ভালোই হবে। কারণ বসে বসে রাত জাগলে যে কোনো মানুষের মাথা ধরে যাবে। কিন্তু রাত এখন 1:30। এখন যদি নিচে গিয়ে মাকে চা করতে বলি তাহলে হয়তো আমার আর রক্ষে থাকবে না। তাই কাউকে বিরক্ত না করে নিজেই চলে এলাম রান্নাঘরে। তারপর চা বানিয়ে রান্নাঘর থেকে বেডরুমে ফিরে এলাম। চায়ের পেয়ালায় চুমুক দিতে লাগলাম। এই চাটা যে আমি বানাতে পারি আমার বিশ্বাসই হচ্ছে না। আর বুঝতেই পারছি, ঘরের লোকেরা যদি কাল জানতে পারে যে আমি চা বানাতে পারি, কাল থেকে অন্তত 5 বার আমার ওপর চা বানানোর ফরমাইশ রাজি হবে। চায়ের পেয়ালা দিয়ে আদা আর গোলমরিচের গন্ধ যেন নাকে আসতে মাথার একেবারে পরিষ্কার খুলে গেল। একটা প্লট চলে এলো মাথায়। তাই সময় নষ্ট না করে পেয়ালায় থাকা চাটা শেষ করে আমি আবার লিখতে বসলাম। আমি অনেক রকমের ভূতের গল্প লিখেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো মাথা কাটা ভূতের গল্প আমি লিখিনি। তাই আজ লিখলাম। গল্পটা হলো এই যে, এক গ্রামে এক রাজা ছিল। তার নাম ছিল শ্রী রাজকিশোরী বর্মন। সেই রাজা হলো এক হিংস্র প্রাকৃতিক মানুষ। আর বিশেষ করে নারীদের ওপর তার যা মানবিকতা ছিল, সেটা যে কোনো শ্রোতা শুনলেই চরমভাবে আত্মপ্রকাশ করবে। কারণ সে রাজার নাকি নিজের শারীরিক চাহিদা মেটাতে প্রতিদিন একটা করে নারীর দরকার পড়ত। আর এই দরকারটা যে শুধুমাত্র শারীরিক চাহিদা তা নয়, সে রাজা সেই নারীগুলোদের সাথে প্রথমে ধর্ষণ এবং তারপর তাদের গলা কেটে তাদের শরীরের ওপর বসে এক অদ্ভুত ধরনের তন্ত্র সাধনা করতেন। তারপর নারীদের মাথা কাটা মুন্ডুগুলি পুকুরে ফেলে দেওয়া হতো। এরম করতে করতে রাজার মৃত্যুর দিন পেরিয়ে এলো। আর এই মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু নয়। সেই রাজা যত নারীদেরকে হত্যা করেছিল তাদের সব আত্মা একইভাবে মাথা থেকে শরীরটাকে আলাদা করে মুন্ডুটা পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। তারপর প্রায় 150 বছর পর নাকি সেই রাজার গ্রামে সেই একইভাবে নারীদের মৃত্যু হওয়া চালু হয়েছিল। একসময় এই মৃত্যু এতই বেড়ে গেছিল যে মানুষ এই গ্রামটিকে ছেড়ে পালিয়ে যাওয়া শুরু করল। পুরো গ্রাম শূন্য বসতি করে সেই রাজা আবার নিজের রাজ্য তৈরি করল। কিন্তু এ রাজ্য কোনো সাধারণ রাজ্য ছিল না। এটা ছিল শত শত গলা কাটা নারীদের রাজ্য। আর সেই রাজ্যের রাজা ছিল শ্রী রাজকিশোরী বর্মন। গল্পটা লিখে মন দিয়ে পড়ছিলাম। গল্পটা ভীষণ ভয়ঙ্কর হয়েছে।
খুব ভয় ভয় করছিল আমার। তার মধ্যে বাইরে বৃষ্টি শুরু হলো। খোলা জানালাটা আমি দিয়ে এসে আবার ডেস্কের সামনে বসলাম। এমন সময় আমার কানের পেছন থেকে কে একজন কর্কশ গলায় কেশে উঠল। আমার হৃদয় স্পন্দন একেবারে বন্ধ হতে লাগলো। আমি এক প্রকার চমকে উঠলাম। পেছনে ঘুরতে যাব ঠিক তখনই পেছন থেকে কে একজন বলে উঠল, না না ব্যানার্জি মশাই, এই দিকে একদম ঘুরবেন না। যদি নিজের ভালো চান তাহলে ওই দিকেই ঘুরে থাকুন। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি বললাম, কিন্তু কে আপনি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কিছুই করব না, কারণ আপনি হলেন আমার সৃষ্টিকর্তা। আর সৃষ্টিকর্তার সাথে যদি কিছু করি তাহলে হয়তো নরকেও স্থান পাবো না। আমি বলি, সৃষ্টিকর্তা? আমি আপনাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনি তো আমার হাত দিয়ে অকারণে কত নারীকে ধর্ষণ করিয়েছেন, কত নারীকে অকারণে মৃত্যু দিয়েছেন, আর সে কিনা আপনি আমাকে চিনতে পারছেন না। আমি ভাবলাম, কিসব বলছেন ইনি? আমি এসব কবে করলাম? আমি তাকে বলি, আমি এইসব কবে, কখন, আপনি কি বলুন তো? আমার নাম রাজকিশোরী বর্মন। আমার বুকের ভেতর এক প্রকার বাজ পড়ল। আমি ভাবছি কিসব হচ্ছে এইগুলো। আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে এই ব্যক্তি আমার এক্ষুনি সৃষ্টি করা গল্পের ক্যারেক্টার রাজা রাজকিশোরী বর্মন। এটাও কি হতে পারে? কিন্তু আপনি গল্প দিয়ে কি করে কেন? আপনি যদি গল্পে আমাকে তৈরি করতে পারেন তাহলে বাস্তবে নয় কেন? কিন্তু তাহলে আপনি আমাকে পেছনে ঘুরতে বাধা দিচ্ছেন কেন? আমি আপনাকে দেখতে চাইছি। আমি বিশ্বাস করতে পারছি না, শ্রী রাজকিশোরী বর্মন। আপনি ভুলে যাচ্ছেন মিস্টার ব্যানার্জি, আপনি গল্পে আমার গলাটাও বাদ দিয়ে দিয়েছেন। অতএব আমি আমাকে দেখতে কোনো রকমের বাধা আপনাকে দেব না, কিন্তু তার আগে আপনি সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। আমার এই মাথা কাটা চেহারাটা দেখে আপনি যদি হুট করে হার্ট অ্যাটাক রোগে মারা যান তার জন্য দায়ী থাকবেন শুধুমাত্র আপনি নিজে। আর সেটা কি আমি আপনাকে হতে দিতে পারি? কারণ আপনি যে আমার প্রভু। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু ওনার কথা শুনে যতটুকু মনে হলো যে উনি আমাকে শ্রদ্ধা করেন। হয়তো কোনো খারাপ মতলবে উনি আসেননি। তাই একটু একটু করে স্বস্তির নিঃশ্বাস নিতে নিতে বললাম, তা আপনি আজ আমার কাছে কি মতলবে এলেন? বেশি কিছুই না, শুধুমাত্র আপনার কাছে এলাম কিছু জানতে। জানতে? কি জানতে? আপনি আমাকে এই গল্পে এত হিংস্র করলেন কেন? আপনি তো আমাকে ভালো কিছু করতে পারতেন। কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। কানের পেছনে তার নিঃশ্বাসের আওয়াজে কানটা শো শো করছে, বুকের ভেতরটা ডিপ 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 করছে। সে আবার বলল, কই কিছু বলছেন না কেন? উত্তর দিন ব্যানার্জি মশাই, উত্তর দিন। শুকনো মুখে বললাম, এটা একটা গল্প, আর আমি এত কিছু ভেবে লিখিনি। আমি শুধুমাত্র পাঠকদের ভয় পাওয়ানোর জন্যই এটা লিখেছি আর কি। কিছুক্ষণ নিঃশব্দ থাকার পর সে বলল, আচ্ছা, আপনি খুব ভূতের গল্প পছন্দ করেন তাই না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু কেন? তা কোনোদিনও ভূত দেখেছেন? মাথা নেড়ে বললাম, না, দেখিনি। না দেখেই গল্প লিখছেন? যদি দেখতেন তাহলে কি করতেন? আর কি, সেদিনই লেখার ইতি টানতে হতো বোধহয়। কিন্তু কেন, সেটা কি জানতে পারি? আমি তার প্রশ্নে তাকে বলি, কারণ আমি আমার কল্পনাগুলোকে খালি দেখা ভূতের মধ্যেই হাবুডুবু খেতাম। এর বাইরে যাওয়াটা খুব কঠিন হয়ে যেত। আর না দেখা জিনিসকে আমি আমার মতো করে বানিয়ে লিখতে পারি, এতে ভারী সুবিধে আছে। সে আমায় বলল, আচ্ছা আচ্ছা, তাহলে আজ তো দেখে নিলেন,
তাহলে কি গল্প লেখা ছেড়ে দেবেন? আমি বললাম, কিন্তু আমি যে এখনো তো আপনাকে দেখিনি। তাহলে কি দেখবেন? আমি থতমত খেয়ে ফ্যাকাশে মুখে বললাম, না 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 না, ভুল করেও না না। এক প্রকার সে হালকা হাসি হেসে বলল, আজ যদি আমি আপনাকে মারার উদ্দেশ্যে আসতাম তাহলে আপনি কি করতেন? একটা বাঁকা হাসি হেসে বললাম, আমরা হলাম গিয়ে লেখক, আমরা আপনাদের এই জগৎ সংসারে ভয়ঙ্কর করে তুলেছি। আপনাদের নাম শুনলে ধনী গরিব, শিশু বুড়ো, রাজা প্রজা, দুর্বল পালোয়ান সকলেই ভয়ে অস্থির হয়ে যায়। এটা বুঝি ভালো লাগে না? বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করলে আপনাদের এমন দুর্বল বানিয়ে গল্প লিখে বাজারে ছেড়ে দেব, যেখানেই যাবেন সেখানেই মার খাবেন। তাই আপনারা আমাদের জীবনে মারতে পারবেন, কারণ আপনারাও জানেন লেখক কি জিনিস। তাহলে তুই এবার দেখ ভূত কি জিনিস। কথা বলেই সে আমার পেছন দিয়ে চোখ দুটো চেপে ধরল, আর হাত দুটো আগুনের মতো প্রচন্ড গরম, আর আমার চোখ দুটো আগুনে ঝলসে যাচ্ছে। আমি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিল্লিয়ে তাকে বললাম, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আপনি তো আমাকে বললেন আপনি আমাকে ক্ষতি করবেন না, তাহলে আপনি কি করছেন? আপনি তো ভুলে গেলেন মিস্টার ব্যানার্জি, আপনি তো আমাকে হিংস্র করে তুলেছেন। আমি না একজন হিংস্র ভূত, তাই না? শালা তোদের কারণেই মানুষ আমাদের খুব ভয়ঙ্কর বলে জানে, ভয় পায়। আমরা কি সবাই খারাপ? তোদের মধ্যে যেমন ভালো মন্দ মানুষ আছে, আমাদের মধ্যেও তেমন ভালো মন্দ ভূতও আছে। আর আমাদের মধ্যে ভালো ভূতের সংখ্যাটাই বেশি। কই কই তোরা কজন ভালো ভূতের কথা লিখেছিস? তোরাই মানব সমাজে আমাদের অসভ্য আর ভয়ঙ্কর করে তুলেছিস। তোরাই আমাদেরকে মানুষের শত্রু বানিয়ে রেখেছিস। অথচ আমরাও চাই মানুষদের সাথে বন্ধুত্ব করে চলতে, কিন্তু কিন্তু তোদের জন্য পারি না তোদের জন্য। এতে তোদের ওপর আমার কতটা নাখোশ তা অচিরেই টের পাবি। আমি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিল্লিয়ে তাকে বললাম, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আপনি তো আমাকে বললেন আপনি আমাকে ক্ষতি করবেন না, তাহলে আপনি কি করছেন? তারপর আমার চোখ দিয়ে হাতটি নামলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আমি কিছু আর দেখতে পারছিলাম না। তারপর সে বলল, মনে রাখিস, ভূতেরা কাউর দাস হয় না। তোদের মতো মানুষেরা হলো ভূতেদের দাস, আর ভূতেরা তোদের প্রভু। এটা মাথায় রাখিস। তারপর হঠাৎ করে মায়ের ডাকের শব্দ পেলাম। হুড়মুড়িয়ে আমি বিছানা থেকে উঠে পড়লাম। কত ঘুমাবি? অনেক দেরি হয়ে গেছে, ওঠ শিগগিরই ওঠ। চোখের মধ্যে হাত দিয়ে দেখলাম, কই কিছু হয়নি তো। মাকে নিজের সামনে দেখায় এতক্ষণে বুঝলাম আমি হয়তো স্বপ্ন দেখছিলাম, কিন্তু এ স্বপ্ন এতটাই বাস্তব লাগছিল, ঘুম থেকে উঠেও আমি কিছুক্ষণ নিঃশব্দে বসেছিলাম। পরের দিন থেকে আমার শরীরটা মোটেও ভালো যাচ্ছিল না, কারণ গতকাল রাত থেকেই জানি না আমার চোখ দুটি ফুলে উঠেছিল, কুটকুট করছিল এবং জ্বালা করছিল এবং লাল হয়ে ফুলে উঠেছিল জায়গাটা। এতক্ষণ শুনছিলেন ভূতের লেখক মৃন্ময় ব্যানার্জির গলায় গৌতম, রাজকিশোরী বর্মন পার্থ, আর সূত্রধর হিসাবে ছিলাম আমি অর্পিতা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করে জানান গল্পটা আপনাদের কেমন লাগলো। এমন আরো ভয়ঙ্কর অডিও গল্প শুনতে এখনই ইনফিনিটি স্টোরি বক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরেকটি নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে। ধন্যবাদ।